হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবনেতে অনেক মাখাই খেয়েছেন, পেয়ারা মাখা, আমড়া মাখা, কামরাঙা মাখা। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপেল মেখে খেতে হয়। আমাদের বাসায় অনেকগুলো আপেল ছিল, তো সেখান থেকে 5-6টা আপেল নিয়ে নিছি। তারপর সুন্দর করে ধুয়ে এখন কেটে বসে পড়লাম, কাটতে বসে পড়লাম বটিতে। তো আমি চাকু দিয়ে কাটতে পারি না, ওই জন্য বটিতে কাটতেছি। তো এই জন্য আপেল আমি 4 ভাগ করে নিচ্ছি। নেওয়ার পরে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতেছি। তারপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে এখানে। তারপরে দেওয়া হলো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে মসলিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন একটু এই মাখাটার কালার আসার জন্য অল্পটুকু হলুদ ব্যবহার করা হবে। হলুদটা আপনার ব্যবহার করতেও পারেন বা নাও পারেন। তারপরে এখানে আরো একটি সিক্রেট মশলা ব্যবহার করা হলো। এই সিক্রেট মশলাটা আমার মেজো চাচির বাসায় থাকে, উনি অনেক সুন্দর এই মশলাটা বানাতে পারে, তো ওনার বাসায় পাওয়া যায়, আর কারো বাসায় না পাওয়া গেলে। তারপর এখানে দেওয়া হলো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে মশলাগুলো হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পরে এখন আপেলের সাথে আরো একটি সিক্রেট আচার অ্যাড করা হচ্ছে। এটা জলপাইয়ের আচার। যে কোনো মাখাতে তো আচার না দিলে তো জমেই না, ওই জন্য এখন আমরা এখানে জলপাইয়ের আচার ব্যবহার করতেছি। কার কার এই মাখাটা দেখে মুখে পানি আসতেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর মাখা চাকা দেখে তো আমার মুখে অটোমেটিকই পানি চলে আসে। যত জোরে জোরে মসলিয়ে মাখবেন আপেলটা আরো বেশি খেতে মজা লাগে। এই মাখাটা আমার চাচাতো বোন মাখাইতেছে হাত দিয়ে সুন্দর করে। ওর হাতের মাখা আসলে খেতে মজা লাগে, ওই জন্য ওকে বললাম নে তুই একটু আপেল মেখে দে। তো গাইস, আমাদের আপেল মাখা শেষ, এখন আমরা খাবো। তো কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।